ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। আইসো, আমরা প্রণিপাত করি, প্রণত হই আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি। অতএব হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। অতএব অকম্পনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে আইসো, আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যদ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে পারি। খ্রিস্টের বাক্য প্রচুররূপে তোমাদের অন্তরে বাস করুক। তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো। অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করো, তাহার পাদপীঠের অভিমুখে প্রণিপাত করো। তিনি পবিত্র। শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। তিনি উচ্চরবে এই কথা কহিলেন, ঈশ্বরকে ভয় করো ও তাহাকে গৌরব প্রদান করো, কেননা তাহার বিচার সময় উপস্থিত। যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের উনুই সকল উৎপন্ন করিয়াছেন, তাহার ভজনা করো। সদাপ্রভুর নামের গৌরব কীর্তন করো। নৈবেদ্য সঙ্গে লইয়া তাহার সম্মুখে আইসো। পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত করো। সদাপ্রভুর উদ্দেশ্যে তাহার নামের গৌরব কীর্তন করো। পবিত্র শোভায় সদাপ্রভুর কাছে প্রণিপাত করো। সানন্দে সদাপ্রভুর সেবা করো। আনন্দগান সহ তাহার সম্মুখে আইসো। আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করিব। তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। সমস্ত পৃথিবী তোমার কাছে প্রণিপাত করিবে ও তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিবে। তাহারা তোমার নাম কীর্তন করিবে। আইসো, আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি। আমরা স্তব সহ তাহার সম্মুখে গমন করি, সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করো, তাহার পবিত্র পর্বতের অভিমুখে প্রণিপাত করো, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। আমরাই তো ছিন্নতক লোক, আমরা যাহারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি এবং খ্রিস্ট যিশুতে শ্লাঘা করি, মাংসে প্রত্যয় করি না। হে প্রভু, তোমার বিরচিত সর্বজাতি আসিয়া তোমার সম্মুখে প্রণিপাত করিবে, তাহারা তোমার নামের গৌরব করিবে। হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য।
কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। সদাপ্রভুর উদ্দেশ্যে সঙ্গীত করো, কেননা তিনি মহিমার কর্ম করিয়াছেন, তাহা সমস্ত পৃথিবীর জ্ঞানগোচর হউক। হে সদাপ্রভু, তুমি আমার ঈশ্বর, আমি তোমার প্রতিষ্ঠা করিব, তোমার নামের প্রশংসা করিব, কেননা তুমি আশ্চর্য কার্য করিয়াছ, পুরাকালীন মন্ত্রণা সকল সাধন করিয়াছ বিশ্বস্ততায় ও সত্যে। ভ্রাতৃগণ, তবে দাঁড়াইল কি? তোমরা যখন সমবেত হও, তখন কাহারও গীত থাকে, কাহারও উপদেশ থাকে, কাহারও প্রত্যাদেশ থাকে, কাহারও বিশেষ ভাষা থাকে, কাহারও অর্থ ব্যাখ্যা থাকে, সকলই গাঁথিয়া তুলিবার নিমিত্ত হোক। আমি তোমার প্রতিষ্ঠা করিব, হে আমার ঈশ্বর, হে রাজন, আমি অনন্তকাল তোমার নামের ধন্যবাদ করিব। প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করিব, যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করিব। তাহারা নিত্যযোগে তাহার নামের প্রশংসা করুক, তবল ও বিনা যোগে তাহার প্রশংসা গান করুক। তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। সেই তুরীবাদকেরা ও গায়কেরা সকলে এক রবে সদাপ্রভুর প্রশংসা ও স্তব করিবার জন্য এক ব্যক্তির ন্যায় উপস্থিত ছিল, এবং যখন তাহারা তুরী ও করতালাদি বাদ্যের সহিত মহাশব্দ করিয়া তিনি মঙ্গলময়, হাঁ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, এই কথা বলিয়া সদাপ্রভুর প্রশংসা করিল, তৎকালে গৃহ। কেবলমাত্র তুমিই সদাপ্রভু, তুমি স্বর্গ ও স্বর্গের স্বর্গ এবং তাহার সমস্ত বাহিনী, পৃথিবী ও তথাকার সমস্ত এবং সমুদ্র ও তন্মধ্যস্থ সমস্ত নির্মাণ করিয়াছ, আর তুমি তাহাদের সকলের স্থিতি করিতেছ, এবং স্বর্গের বাহিনী তোমার কাছে প্রণিপাত করে। আইসো, আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। কিন্তু মধ্যরাত্রে পৌল ও শীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্র গান করিতেছিলেন, এবং বন্দীগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল। গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। অতএব আইসো, আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তাহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো, তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা করো, তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করো, তাহার মহিমার বাহুল্যানুসারে তাহার প্রশংসা করো। তাহাদের কণ্ঠে ঈশ্বরের উচ্চ প্রশংসা, তাহাদের হস্তে দ্বিধার খড়গ থাকুক।
কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে। কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। হে সমুদয় জাতি, করতালি দেও, আনন্দরবে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি কর। কেননা পরাৎপর সদাপ্রভু ভয়াবহ, তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশুখ্রিস্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো। আমেন।